আমার প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছেন। Here we see বরিশাল রিপ্লেস, অর্থাৎ বরিশাল দখল করেছে রংপুর। রংপুরের জায়গা দখল করেছে as the highest poverty stricken division, অর্থাৎ সর্বোচ্চ দারিদ্র্যপীড়িত বিভাগ হিসাবে রংপুরের জায়গা বরিশাল দখল করেছে। Here we see replace. আমরা রিপ্লেসকে ব্যবহার করে থাকি যে একটি আরেকটির জায়গা, অর্থাৎ একজন আরেকজনের জায়গা দখল করা অর্থে। ওকে, নেগেটিভ সেন্সে না, স্বাভাবিক সেন্সে আর কি। অর্থাৎ এই বরিশাল কি করেছে, রংপুরের জায়গাটি দখল করেছে। দেখুন, অ্যাজ এ হেডিং হিসেবে এখানে প্রেজেন্ট ফর্মে আছে, তবে এটা যদি আমরা সঠিকভাবে লিখি তাহলে এরকম লিখতে পারি যে রিপ্লেসড, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট লিখতে পারি। অর্থাৎ এই বরিশাল কি করেছে, রংপুরের জায়গাটি দখল করেছে। অ্যাজ, অ্যাজ এখানে প্রিপোজিশন, অ্যাজ কি প্রিপোজিশন হিসেবে এখানে ব্যবহার হয়েছে। দ্য হাইস্ট, উই নো ওয়েল অ্যান্ড সুপারলেটিভ ফর্ম, এন্ড দ্য যেটা মানে নির্দিষ্ট অর্থে সুপারলেটিভ ফর্মের পূর্বে বসে। অ্যান্ড পভার্টি স্ট্রাইকেন, অর্থাৎ এই দারিদ্র পীড়িত বা দারিদ্র জর্জরিত। দেখুন, যখন আমরা এইভাবে একটি নাউন, এরপর হাইফেন, তারপরে কোনো একটি পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করি, ডেফিনেটলি দিস পার্ট উই ক্যান কল অ্যাজ কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। ওকে, এবং এই পুরো অংশটা মিলে রিফার করেছে, অর্থাৎ বুঝিয়েছে এই ডিভিশনকে। অর্থাৎ এই যে যে সর্বোচ্চ দারিদ্র কৃত বা দারিদ্র জর্জরিত বিভাগ হিসেবে রংপুরের যে জায়গাটি, তা বরিশাল দখল করেছে। আই থিংক সো ইউ হ্যাভ গট। ওকে, আপনি চাইলেই কিন্তু রিপ্লেসকে ব্যবহার করে একটি বাক্য লিখতে পারেন। ওকে, আমরা মূল আলোচনা যেতে পারি, মূল আলোচনা শুরু করতে পারি। বাংলাদেশের পোভার্টি ম্যাপ, অর্থাৎ বাংলাদেশের এই দারিদ্র্যের যে মানচিত্র আছে। হেয়ার উই সি, এইখানে আমরা কিভাবে বলবো, এইখানে আমরা বলবো যে বাংলাদেশের। কারণ কি, আমরা এখানে দেখতে পাচ্ছি এই অ্যাপোস্ট্রফি এস আছে, সুতরাং এই জন্য আমরা কি বলবো, যে বাংলাদেশের দারিদ্র মানচিত্র, এটা তো লিখে দিতে হবে না, হ্যাজ চেঞ্জ, অর্থাৎ পরিবর্তন হয়েছে। এখন আপনাকে আমি যদি প্রশ্ন করি যে এই চেঞ্জ এখানে আসলে কি ধরনের ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, মানে অ্যাকশন ভার্ব ও ডাইরেক্ট ভার্ব, অনেক ধরনের ভার্ব আছে। দেখুন, চেঞ্জ মূলত আমরা দেখতে পাচ্ছি যে একটি প্রেজেন্ট, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার হয়েছে, হ্যাঁ চেঞ্জ, অর্থাৎ পরিবর্তন হয়েছে। আমরা এখানে হয়েছে বলছে, অর্থাৎ আমরা এটা বলতে পারি যে টু, সরি টু সে, আমরা এটা বলতে পারি যে টু বিকাম সামথিং ডিফারেন্ট। অর্থাৎ এরকম কিছু হয়েছে যে কিছুটা পরিবর্তন হয়েছে। কিন্তু আমরা কিন্তু এই চেঞ্জকে এখানে ব্যবহার করেছি অ্যাজ এ ইন্ট্রানজিটিভ ভার্ব হিসেবে। আবার চেঞ্জকে কিন্তু আমরা ট্রানজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। কিভাবে করতে পারি বলুন তো? আমরা কিন্তু অনেক সময় দেখবেন এটাও বলি যে পরিবর্তন করেছে। পরিবর্তন হওয়া আর পরিবর্তন করা কিন্তু এক ব্যাপার না। কিভাবে এক ব্যাপার না বলুন তো? ওকে, আমি আপনাদের কাছ থেকে জানতে চাইবো, আমরা এই যে যে ভার্বটি আছে, ভার্বটি কিন্তু আমরা কি করতে পারি, ট্রানজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। যেমন ধরেন, আমি বললাম যে এরকম অর্থে, যে কি ইনভেনশন, এইভাবে আমি বললাম। জাস্ট আমি একটু বলেই দিই, ইনভেনশন অফ ল্যাপটপ, বা এইভাবে বলি যে ল্যাপটপ বললাম পরিবর্তন করেছে, এইভাবে বললাম যে হ্যাজ চেঞ্জ আওয়ার লাইফ, অর্থাৎ আমাদের জীবনকে পরিবর্তন করেছে। এখানে দেখুন, এখানে চেঞ্জের অর্থটা হচ্ছে আমাদের জীবনকে পরিবর্তন করেছে। সো টু সে হিয়ার, এখানে হবে প্লুরাল ফর্মে আমাদের জীবন। ওকে, আমাদের জীবনকে পরিবর্তন করেছে। একটা ব্যাপার লক্ষ্য করুন তো, এখানে করেছে, কিন্তু এখানে কিন্তু করেছে না, এখানে কিন্তু হয়েছে। বুঝতে পারছেন কি পার্থক্যটা? অর্থাৎ এই বাক্যে চেঞ্জ হচ্ছে একটি ইন্ট্রানজিটিভ ভার্ব, কিন্তু এই বাক্যের চেঞ্জটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। অর্থাৎ যেই বাক্যের, যেই ভার্বের অবজেক্ট থাকে সেই ভার্বটিকে আমরা বলবো ট্রান্সিটিভ ভার্ব, আর যেই ভার্বটির অবজেক্ট থাকবে না কিন্তু অ্যাক্টিভ সেন্সে অর্থ দিবে, ডেফিনেটলি উই ক্যান কল ইনট্রান্সিটিভ ভার্ব। আই থিংক সো আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তারপরে যদি আপনার প্রশ্ন থাকে, ডেফিনেটলি আপনি আমাকে প্রশ্ন করবেন। ওকে, ক্লিয়ার?
পরবর্তী বাক্যটি আমরা লক্ষ্য করতে পারি, বরিশাল নাও, বরিশাল এখন। এই নাও এখানে কি, ডেফিনেটলি ইউ ক্যান কল নাও অ্যাজ এ অ্যাডভার্ব। বরিশাল এখন হ্যাজ দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ অফ পুর পিপল, অর্থাৎ বরিশালের সর্বোচ্চ আহ, শতাংশ আছে, অর্থাৎ গরিব মানুষ আছে। যেহেতু রংপুরের জায়গাটি দখল করেছে, সুতরাং আমরা নির্দ্বিধায় বলতেই পারি যে সর্বোচ্চ সংখ্যক কি দারিদ্র মানুষ আছে। এবং অল ডিভিশন, সব ডিভিশনের মধ্যে একটা ব্যাপার লক্ষ্য করুন তো, আমরা যখন প্লুরাল নাউন এর মধ্যে মধ্যে বোঝাবো, তখন আমরা কি করি, সাধারণত আমরা তার পূর্বে প্রিপোজিশন এমন ব্যবহার করে থাকি। ওকে, আবার এখানে যদি দুইজন হতো তাহলে প্রিপোজিশনটা বিটুইন হতো, তাই নয় কি? ওকে, মধ্যে বোঝাতে আমরা এভাবে ব্যবহার করে থাকি। আর এটা তো বুঝতেই পারছি যে হাইস্ট, সর্বোচ্চ সংখ্যক, সর্বোচ্চ শতাংশ কি গরিব মানুষ আছে। রিপ্লেসিং রংপুর এট দ্য টপ, অর্থাৎ এই যে সর্বোচ্চে থাকা রংপুরের জায়গাটি দখল করেছে। আপনি এইখানে অর্থগুলো প্রদানে আমরা অনেকেই একটু সমস্যায় পড়ে যাই, আসলে এই রিপ্লেসিং এর অর্থটা আমি কি দিব। আমরা যখনই পত্রিকা পড়তে যাই তখনই প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার নিয়ে অনেক বেশি সমস্যায় পড়ি। দেখুন, আমি বারংবার বলে থাকি, আর সাধারণত যে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার আছে এগুলো কিন্তু সব সময় বাংলায় আমরা বলে থাকি অসমাপিকা ক্রিয়া, অর্থাৎ অসমাপিকা ক্রিয়ায় অর্থ দেয়। আর অসমাপিকা ক্রিয়া মানে হচ্ছে যেইখানে কার্য সম্পূর্ণ হয় না। তার মানে আপনি এটা বলতে পারেন যে রংপুরের সর্বোচ্চে থাকা রংপুরের জায়গাটি দখল করে বরিশাল এখন সর্বোচ্চ সংখ্যক কি সমস্ত বিভাগের মধ্যে সর্বোচ্চ সংখ্যক দারিদ্রর যেই সংখ্যা বা শতাংশ নিয়ে নিয়েছে বা আছে আর কি। এখন এইখানে আমরা যেটা করতে পারি, অর্থাৎ আমরা বলতে পারি কি, জায়গা, সরি টু সে, আমরা বলতে পারি যে জায়গা দখল করে, দখল করে। ওকে, অর্থাৎ রংপুরের জায়গা দখল করে। সাবিকার, অর্থাৎ রংপুর যে স্থানে ছিল, সর্বোচ্চ ছিল, দেখুন একটা টপ, অর্থাৎ সর্বোচ্চে থাকা রংপুরের জায়গা দখল করে। এই যে যে করে, এটাকে বলা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। অর্থাৎ এই রংপুরের জায়গাটি দখল করে এই বরিশাল কি করেছে, এই মানে বরিশালের সর্বোচ্চ সংখ্যক এই আছে গরিব মানুষের যে পার্সেন্টেজ সেটা আছে। আই থিংক সো, উই হ্যাভ গট। দেন উই সি নেক্সট, ইন 2016, অর্থাৎ 2016 সালে। দেখুন, আমরা যখন ইন থাকে তখন বলি হচ্ছে সালে। একটু আজকে একটু দেখাই, অর্থাৎ আমরা এটাকে বলি সালে, রাইট? ওকে, যখন এই আহ, সালটার পূর্বে বাই থাকবে, কথার কথা ধরে বাই থাকবে, অর্থাৎ 2016 সাল, তখন আপনি কি বলবেন? তখন এটার অর্থটা আপনি কি বলবেন? অর্থাৎ 2000, আমরা বলতে পারি কি 26 সালের মধ্যে বা ভিতরে, কি বলতে পারি, ভিতরে। আর এটা হচ্ছে 2016 সালে, ঠিক আছে? বুঝতে পারছেন? আবার যদি এরকম হয়, ধরেন হতেই পারে ফ্রম দেখলেন 2016, তার মানে কি আপনি ডেফিনেটলি বলে ফেলবেন যে 2016 সাল থেকে। আবার যদি আপনি এরকম দেখেন, বিটুইন দেখেন, অর্থাৎ এই সালের পূর্বে 2016 সাল, সরি টু সে, তারপরে হচ্ছে আপনি যদি এখানে আমি 26 বলেছি, ওকে 26 বলেছি কিন্তু লেখা আছে 16, সরি টু সে। ওকে, ধরেন এটা থেকে এটা আছে, এটা থেকে এটা আছে, বিটুইন এইভাবে আছে, বিটুইন এত, এরপর আমি বললাম যে 2020 সাল। ওকে, অর্থাৎ এই ক্ষেত্রে কি হবে, অর্থাৎ এই ক্ষেত্রে হবে 2016 এবং 20 সালের মধ্যে, 20 সালের মধ্যে। ওকে, এক টপিক থেকে অন্য টপিকে চলে যাচ্ছে। তারপরও অনেক সময় হয়, যেমন ধরেন এটাই আমরা বলি, এটাকে আবার বাড়ানো যায়, যেমন 2000, আমরা বললাম 2022 সাল, কথার কথা। তখন কিন্তু আমরা কি হতো, 2016 সাল থেকে কত, আমরা সিম্পলি বলে ফেলতাম যে 2022 সাল কি পর্যন্ত। এই তো, আরো আছে। এর পূর্বে আমরা কিন্তু এটাও জানি,
আবার আমরা কিন্তু সিন্সও বসাতে পারি, তাই নয় কি? আমরা কিন্তু সিম্পলি এইভাবে সিন্স বসাতে পারি, সিন্স। এরপরে কিন্তু বললাম যে 2008 সাল থেকে, অর্থাৎ এটাও কিন্তু হয়। কিন্তু এই থেকে আর এই থেকের মধ্যে কিন্তু পার্থক্য আছে। এটা হচ্ছে আমরা জানি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যখন লিখি তখন আমরা এই সালের পূর্বে সিন্স ব্যবহার করি। তখন হয়ে যাবে যে 2000, এইভাবে সিম্পলি যদি আমরা বলি যে 2008 সাল থেকে। হাবিকা, আশা করছি বুঝতে পেরেছেন। ওকে, অর্থাৎ এই লেখাটি ছিল এইখানে, যদি আমি একটু ভুল না করি এইখানে এনে দিচ্ছি। ওকে, দেখুন, যখন আমরা সালকে শুরুতেই ব্যবহার করব তখন আমরা সব সময় মাথায় রাখবো যে আমরা একটি কমা দিয়ে, যেহেতু অ্যাডভার্বিয়াল টাইম, তার মানে আমরা কমা দিয়ে আলাদা করে দেব। বরিশাল র্যাঙ্ক, অর্থাৎ বরিশাল র্যাঙ্ক করেছিল, অর্থাৎ স্থান দখল করেছিল, ওই যে রিপ্লেস এর মতোই কাছাকাছি আর কি, যে ফিফথ, অর্থাৎ পঞ্চমতম জায়গা দখল করেছিল পোভার্টিতে, অর্থাৎ দারিদ্র্যতে। যখন রংপুর হ্যাড দ্য হাইস্ট রেট, যখন রংপুর সর্বোচ্চ কি 47.23% of its population classified as food। অর্থাৎ যখন এই রংপুর সর্বোচ্চ, যেটা হচ্ছে 47.23% এই সংখ্যার যারা দরিদ্র ছিল, as classified as poor হিসাবে চিহ্নিত ছিল। ওকে, সেই জায়গাটি যেটা বরিশালে ছিল, বরিশাল 2016 সালে পঞ্চম ছিল, এখন সে হয়ে গেছে কি প্রথম। আর সেই সময় রংপুর ছিল সর্বোচ্চ। এখন রংপুরের জায়গাটি আমরা একটু বোঝার চেষ্টা করি। ওকে, এখানে একটু ব্যাপার আছে, অনেকে হয়তো বা বুঝতে পারে না। অর্থাৎ এখানে হ্যাড কেন হয়েছে, অর্থাৎ ছিল, অধিকারে থাকা মুখ, এই অংশটা কিন্তু ছিল। ওকে, এত পার্সেন্ট পপুলেশন। ক্লাসিফাইড, এখানে কিন্তু ফার্স্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার হয়েছে, ক্লাসিফাইড। ওকে, অর্থাৎ এই গরিব হিসেবে চিহ্নিত বা গরিব শ্রেণীর অন্তর্ভুক্ত, বিশেষ করে এর যে জনগণ ছিল প্রায় এত পার্সেন্ট গরিব ছিল। হ্যাভ ইউ গট? ওকে, নেক্সট উই সি এন্ড 6 ইয়ার লেটার, অর্থাৎ এই 6 বছর পরে, এখানে কিন্তু এই লেটার এর অর্থ হচ্ছে পরে। ওকে, আমরা কিন্তু আরেকটি জানি, লেটার ডাবল টি হলে কিন্তু আবার পরবর্তী হয়ে যায়। ওকে, অ্যাজ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়, কিন্তু এখানে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। ইন 2022, অর্থাৎ এই যে 2022 সালে রংপুর সিগনিফিকেন্ট, মানে উল্লেখযোগ্য ভাবে রিডিউস ইটস প্রভার্টি, অর্থাৎ এটার প্রভার্টি রেট কমিয়ে ফেলে। কত পার্সেন্ট? 25%, অর্থাৎ 25%-এ হ্রাস করে ফেলে। অনেকে বলতে পারে এই যে 25%-এর পূর্বে টু কেন ব্যবহার হয়েছে, আপনার প্রশ্ন থাকবে, তাই আমি এখানেও সমাধান দিয়ে দিব। প্রথমত আমরা দেখি যে রংপুর কি করেছে, উল্লেখযোগ্য ভাবে কমিয়েছে, রিডিউসড। রিডিউস কি ধরনের ভাব? ডেফিনেটলি ইউ ক্যান কল ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ। যেমন প্রথমে আমি দেখিয়েছিলাম, হ্যাজ ক্যাপে ট্রানজিটিভ ও ইনট্রানজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করতে পারেন। একই রকম ভাবে আপনি এই রিডিউসকেও ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করতে পারেন। দেখুন, আপনি যদি ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্বের ব্যবহারের মর্মত না বোঝেন, তাহলে আমি বলবো আপনি হয়তো বা কিছুটা পিছিয়ে আছেন। তবে আমি বলবো না যে আপনি ইংরেজি শিক্ষা থেকে বিরত আছেন, কিছুটা পিছিয়ে আছেন। এই কারণে যে আপনি যদি উপযুক্ত স্থানে উপযুক্ত ট্রানজিটিভ বা ইন্ট্রানজিটিভ ভার্বের ব্যবধানটা না উপলব্ধি করতে পারেন, তাহলে লেখার সময় আপনার হয়তো বা সমস্যায় পড়তে হতে পারে। কেমন? আশা করছি বুঝতে পেরেছেন। ওকে, অর্থাৎ ইটস প্রভার্টি রেট, এটা যে প্রভার্টি রেট ছিল, দারিদ্র্য যে মাত্রা ছিল, সেটা এত পার্সেন্টে নেমেছে। এখন আপনি বলতে পারেন যে এটা আমি কেন, এই 25 এর পূর্বে টু কেন দেওয়া হয়েছে? দেখুন, এটার মূল কারণটা হচ্ছে, একটা ব্যাপার লক্ষ্য করুন, কখন টু হবে আর কখন বাই হবে, এটার একটা পার্থক্য আছে। কারণ আমরা পার্সেন্টেজের পূর্বে ম্যাক্সিমাম সময় বাই দেখতে পাই, বা অ্যাবাউট দেখতে পাই, অ্যাট দেখতে পাই, রাইট? তাহলে এখানে কেন টু হয়েছে? ওকে, দেখুন, এইটা কিন্তু ছিল এইটা, তাই নয় কি? এটা ছিল। এখন যখন কোনো একটি মাত্রা থেকে, যখন
সেটা ধরেন এই পার্সেন্ট আছে, কিন্তু এটা হয়েছে এই পার্সেন্ট, তার মানে এততে নামিয়ে আনা হয়েছে। অর্থাৎ এততে এততে এসে থেমে আছে কততে, 25%-এ, অর্থাৎ এত এর দিকে এসেছে। ওকে, টু, এই জন্য টু হয়েছে। অর্থাৎ এইটা কি, এইটা থেকে এটা হয়েছে, রাইট, অর্থাৎ কমেছে। কিন্তু আমরা যদি জাস্ট এতটুকু বলতাম, ধরেন এইটা থেকে যদি এরকম হতো, হুম, মানে আমরা যদি এ, বলতে চাইতাম যে এরকম অর্থে, যে হ্যাঁ এটা আসলে কি হয়েছে, 47 থেকে 50, আমরা বললাম যে 5% বৃদ্ধি পেয়েছে, কথার কথা। যদি আমরা এইভাবে বলতাম যে এটা ছিল এত, তারপর আমরা বলতে পারি যে রংপুরের যে পজিশনটা আছে, বা আমরা এইভাবে যদি বলি, দেখো রংপুর, ওকে, আমরা বলতে পারি যে রংপুরের, এইভাবে বলতে পারি যে পভার্টি, পভার্টি যে রেটটা আছে, আমরা বললাম যে এটা কি হয়েছিল, বৃদ্ধি পেয়েছে। ওকে, ওয়েন্ট আপ, বৃদ্ধি পেয়েছিল। আমরা বলতে পারি কি, বাই, আমরা বললাম যে 10% বৃদ্ধি পেয়েছে। ওকে, 10%। এখন প্রশ্নটা হলো, এখানে কেন আপনি বাই দিয়েছি, আর এখানে কেন টু দেওয়া হয়েছে? ওকে, দেখুন, মূল কথাটা হলো এত পার্সেন্ট আছে, যদি এটা 47 হয়ে যায়, ওকে, অর্থাৎ এইটা যদি এরকম হয় যে 47 থেকে 57.23, অর্থাৎ আমি 10% বললাম, তখন কিন্তু আমি এখানে এই 10%-এর জন্য বাই ব্যবহার করব। কিন্তু যখন আমি এই লেখাটাকে এইভাবে না লিখে, আমি যদি সরাসরি, ধরেন এটাকে কপি করে আছে, আমি জানি না কতটুকু বোঝাতে পারছি, ধরেন এই যে যে লেখাটা আছে, এটার পরিবর্তে আমি এখানে বললাম যে এটা ইয়া হয়েছে, এখানে 10% না বলে আমি বললাম যে 57% হয়েছে, 57, তারপরে 23% হয়েছে। এখন কিন্তু আপনি বাই দিলে হবে না, এখন কি দিবেন বলুন তো, এখন দিতে হবে টু। কারণ কি, কারণ হচ্ছে এইটা থেকে আপনি এইটা বলেছেন, একেবারে অ্যামাউন্টটাই কিন্তু বলেছেন। আমি আবারও বলছি, অর্থাৎ এইটা ছিল, আপনি কিন্তু সরাসরি এটা বলেছেন, অর্থাৎ এততে পৌঁছেছে, অর্থাৎ পুরো সংখ্যাটাই পৌঁছেছে। আমি আবারও বলছি, অর্থাৎ এত থেকে এততে পৌঁছেছে। কিন্তু আপনি যদি এটা না বলে বলেন যে 10% পৌঁছেছে, তখন কিন্তু আপনি বাই ব্যবহার করবেন। আবার 10% কমেছে, সেই ক্ষেত্রে বাই ব্যবহার করবেন। কেমন? আর যদি এমন হয় যে আপনি বললেন যে এইটা এরকম হয়েছে, যে এত থেকে আপনি বললেন যে এটা এততে পৌঁছেছে, 25-এ পৌঁছেছে, 25%, তখন কিন্তু টু। কিন্তু আপনি যদি আবার বলতেন যে না, এটা 10% কমে 37-এ এসেছে, সেই ক্ষেত্রে আপনি আবার বাই ব্যবহার করবেন। এখনই এলোমেলো করে দিলাম কিনা আমি জানি না। ওকে, অর্থাৎ পুরো সংখ্যাটা যখন আপনি মাথায় রাখবেন, না সরি টু সে, অর্থাৎ পুরো সংখ্যাটা যখন আপনি আহ পরিবর্তন করবেন তখন টু। কিন্তু যখন আপনি এই সংখ্যা থেকে 5%, 2% এদিক ওদিক করবেন, তখন আপনি বাই বসাবেন। আবার অ্যাটও আছে, ফ্রমও আছে, উইথও আছে, ওদিকে যাচ্ছে না। অর্থাৎ আপনি আপনার প্রিপোজিশন প্রয়োজন মোতাবেক আপনি বসাবেন। বুঝতে পারলেন কি? আমি আবারও বলে দিচ্ছি, এটা আমরা টু বসাতাম কখন, যখন দেখতাম যে এইটা 10% কমে 37 হয়েছে, এইভাবে হয়েছে, তখন আমি টু বসাইতাম। কিন্তু এটা না বসে আমি যদি সরাসরি 10% কম হয়েছে বলতাম, এই যে যেমন ধরেন বাই, এটাও আমরা বলতে পারি, তখন আমরা 10% বলতাম যে এত পার্সেন্ট কমেছে, অর্থাৎ এত থেকে এততে এসেছে। আশা করছি এটা আইএলটিএস রাইটিং টাস্ক যারা ওয়ান করেছেন তাদের জন্য অনেক বেশি উপযুক্ত হতে পারে, এবং তারা এটা থেকে অনেক বেশি মানে লাভবান, এবং কি তারা প্রয়োগ করতে পারবেন বলে আমি আশা ব্যক্ত করি। ওকে, আসলে আমরা মূল আলোচনা যাই। ইন কন্ট্রাস্ট, বিপরীতে, বরিশালস পভার্টি রেট, অর্থাৎ বরিশালের যে পভার্টি রেট, হিয়ার উই সি এন্ড রোজ, রোজ হিয়ার, what type of verb? Definitely এটা আপনার জন্য বাড়ির কাজ। এই রোজ, এটার আসলে প্রেজেন্ট ফর্মটা কি, বা এটার পাস্ট ফর্মটা কি, বা পাস্ট পার্টিসিপল ফর্মটাই বা কি?
স্লাইটলি, অর্থাৎ মানে অনেকটা ধীরে ধীরে। হ্যাঁ, অর্থাৎ এত পার্সেন্ট। এইখানে দেখুন তো টু হয়েছে, এটা রহস্যটাকে দেখুন, ইতিমধ্যেই কিন্তু আমি বলেছি। অর্থাৎ এটা মূলত 26.6% থেকে এটা 26.49%। হুম, 49%-এ আমরা বলতে পারি কি যে এইটা এততে এসেছে, কত থেকে এসেছে, এত থেকে এততে পৌঁছেছে। দেখুন, কেন টু ব্যবহার করলাম, কারণ আমরা বলছি যে পুরো অঙ্কটাই এখানে, এবং এইটা থেকে এইটাই পৌঁছেছে, এই জন্য আমি টু বলেছি। আবার এটা কিন্তু আমরা এটা চাইলে এইভাবে বলতে পারতাম, এটাকে আগে দিয়ে তারপরে এই অংশটা দিতে পারতাম। বুঝতে পারছেন? অর্থাৎ আমি একটু বলে দিচ্ছি, ধরেন এই লেখাটাকে আমরা এইভাবে আগে দিয়ে এখানেও দিতে পারতাম, সমস্যা হতো না, এইখানেও দিতে পারতাম। অর্থাৎ এটা বৃদ্ধি পেয়েছে কত, এই 26.69% থেকে টু, ওকে সরি টু সে 26.6% বৃদ্ধি পেয়েছে। হ্যাভ ইউ গট রাইট নাও? আই থিংক সো হ্যাভ গট। অর্থাৎ এততে বৃদ্ধি পেয়েছে। এন্ড রোজ কি ধরনের ভার্ব? এটা প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম কি আমাকে অবগত করবেন, রাইট? বাট এটা কিন্তু অ্যাজ এ ইন্ট্রান্সিটিভ ভার্ব হিসেবে এখানে ব্যবহার হয়েছে। ওকে, অ্যাকর্ডিং টু দ্য পোভার্টি ম্যাপ অ্যান্ড 2022, অর্থাৎ এই 2022 সালের যে পোভার্টি ম্যাপ আছে সেই অনুযায়ী, published by the Bangladesh Bureau of Statistics and BPS today. Here we see, এখানে পাবলিশড কিভাবে হয়েছে আপনার প্রশ্ন থাকতে পারে, রাইট? পাবলিশড অ্যাজ এ ব্যবহার হয়েছে পাস্ট পার্টিসিপল হিসেবে। ওকে, অর্থাৎ পার্টিসিপল ব্যবহারটা অনেক বেশি জানতে হবে। অর্থাৎ এখানে ধরতে পারেন যে এখানে এই ব্যাপারটি উৎস আছে, কি উৎস আছে? হুইচ, এরপরে ওয়াজ, এটা উৎস আছে। অথবা আপনি বলতে পারেন হুইচ হ্যাজ বিন পাবলিশ, কেমন? অর্থাৎ প্যাসিভ ফর্মে আছে, তার মানে প্যাসিভ ফর্মে না পড়ে আমরা পার্টিসিপল বলি আর কি। কি উৎস আছে? অর্থাৎ এই যে যে প্রপার্টি ম্যাপটা আছে এটাই মূলত এইখানে প্রকাশিত হয়েছে, কার দ্বারা প্রকাশিত হয়েছে? বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক, বিবিএ, অর্থাৎ এটার দ্বারা প্রকাশিত হয়েছে। ওকে, দেন উই সি at the district level, অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেলে মাদারপুর রেকর্ডেড হাইস্ট পভার্টি রেট ইন দ্য কান্ট্রি অ্যাট একেবারে ফানি ফানি, আসলে আমি জানি না এরা ওই যে কিছু কিছু জরিপ আছে বুঝছেন, মানে ওই অফিসে বসে আর কি, দেখা যায় অফিসে বসে কাউকে দায়িত্ব দিয়ে দেয় যে আপনি ওই 5টা গ্রামে জরিপ করে আসবেন। এমন 5টা গ্রামে গিয়েছে যেখানকার পরিস্থিতি আসলেই খারাপ, সেই 5টা গ্রামের উপর নির্ভর করে সে 1000 গ্রামের বর্ণনা দিয়ে দিয়েছে। এই হচ্ছে বাংলাদেশের জরিপ, বুঝছেন? আর যারাই করুক না কেন, এরা করেছে তো, এই জন্য এই সমস্যাটাই হবে, এটাই স্বাভাবিক। যাই হোক, মাদারীপুর রেকর্ডের দ্য হাইস্ট পভার্টি রেট, অর্থাৎ মাদারীপুর কি করেছে? স্থানটি দখল করেছে। এটা কিন্তু অ্যাজ এ ট্রান্সলেটিভ ভার্ব হিসেবে ব্যবহার করেছে, হয়েছে। অর্থাৎ মাদারীপুর কি করেছে? মানে নথিভুক্ত করেছে এত পভার্টি রেট ইন দ্য, সরি টু সে, সর্বোচ্চ পভার্টি রেট ইন দ্য কান্ট্রি অ্যাট কত পার্সেন্ট? এত পার্সেন্ট। এখন প্রশ্নটা হলো এখানে আবার দেখুন অ্যাট ব্যবহার হয়েছে, এর কারণ কি দেখুন, এই পভার্টি রেট যখন ব্যবহার হয় সাধারণত আমরা এরপরে এই অ্যাড ব্যবহার করে থাকি। ওকে, এত পার্সেন্ট, নিয়ারলি 3 টাইমস দ্য ন্যাশনাল এভারেজ, অর্থাৎ এটা হচ্ছে মানে 3 গুণ বেশি গড় যে আছে, অর্থাৎ ন্যাশনাল আমাদের জাতীয় যে গড় আছে দারিদ্র, 3 গুণ বেশি। দেখুন তো কি অলৌকিক ব্যাপার না? অথচ 2 থেকে 3 বছর আগেও মাদারীপুর দারিদ্র সীমায়, অর্থাৎ বলা যায় যে মানে দারিদ্র সংখ্যা কমের দিক দিয়ে দ্বিতীয় ছিল। এখন 2 বছরের মধ্যেই বাংলাদেশ লয়েস্টে চলে আসে। এটা এটা একটা ফানি কথা না? মানে 2 বছর আগেও মাদারীপুরকে নিয়ে অনেক কথা হয়েছে, যে মাদারীপুর প্রথমে ছিল নারায়ণগঞ্জ, তারপর ছিল মাদারীপুর, যে মাদারীপুর বাংলাদেশের মধ্যে দারিদ্র সংখ্যার কম দিক দিয়ে দ্বিতীয় স্থানে। সেই জায়গাটা 2 বছর পরেই হয়ে গেছে 4। বোঝেন তাইলে যে কি ধরনের স্ট্যাটিস্টিক এরা করে? যাই হোক, আমি ওই ভিতরকে যাচ্ছি না। ওকে, অর্থাৎ এটা 3 গুণ বেশি, এন্ড নিয়ারলি 3 গুণের মতো আর কি, 3 গুণের মতো দ্য ন্যাশনাল এভারেজ। ন্যাশনাল এভারেজ এটা আছে, তা আছে নোয়াখালী হ্যাড দ্য লোয়েস্ট পভার্টি, রাইট? এত পার্সেন্ট, অর্থাৎ নোয়াখালীর সর্বোচ্চ কম আছে রেট, যেটা হচ্ছে 6.1%, 1/3 অফ দ্য ন্যাশনাল এভারেজ, অর্থাৎ এটা আরো কম। অর্থাৎ এটা হচ্ছে মানে কি বলে, ন্যাশনাল যে এভারেজ আছে তার 3 ভাগের 1 ভাগ, তার মানে ন্যাশনাল এভারেজটা আমরা বলতে পারি 18, এরকম কিছু একটা। ঠিক আছে, বুঝতে পারছেন কি? অর্থাৎ ন্যাশনাল এভারেজ দ্যাট মিনস আমরা যদি এটা যদি 3 টাইমস হয়,
তার মানে 3 গুণ বেশি হলে তার মানে সেই হিসাবে আমরা বলতে পারি ন্যাশনাল অ্যাভারেজ মেবি 18। আর যেখানে 1/3 অর্থাৎ 3 গুণের 1 ভাগ। ওকে, এই ব্যবহারগুলো আইএলটিএস রাইটিং টাস্ক 1-এ বেশিরভাগ হয়ে থাকে। এই জন্য এগুলো ভালোভাবে ব্যবহারের জন্য আপনি দারুণভাবে ওই দিকেও ভালো করবেন বলে আশা ব্যক্ত করি। অ্যাকর্ডিং টু দ্য আপডেটেড ম্যাপ, অর্থাৎ একেবারে সাম্প্রতিক যে ম্যাপ আছে সেই ম্যাপ অনুযায়ী লাস্ট at বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টার ইন দ্য ক্যাপিটালস আগারগাঁও, অর্থাৎ আগারগাঁওয়ে এই বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টার আছে, সেই জায়গায় মূলত যে লঞ্চ করা প্রকাশিত, এখানে কিন্তু লঞ্চ ব্যবহার হচ্ছে প্রকাশিত, অর্থাৎ প্রকাশের যেই আপডেটেড যে ম্যাপ আছে সেই ম্যাপ অনুযায়ী। ওকে, হ্যাপি গড দ্য ম্যাপ। এই এখানে দেখুন, ম্যাপের পূর্বে আমরা দেখতে পাচ্ছি আর্টিকেল ব্যবহার হচ্ছে, অর্থাৎ এই ম্যাপটির লক্ষ্য পোভার্টি প্রোভাইড দেওয়া দেওয়া ক্লিয়ারার পিকচার, একটি মানে একেবারে সুস্পষ্ট একটি ধারণা। এখানে ধারণা, পিকচার কিন্তু এখানে ছবি, বাট এখানে হচ্ছে ধারণা, বা আপনি বলতে পারেন ছবি বা চিত্র অফ দ্য কান্ট্রিজ অ্যান্ড সোসিও ইকোনমিক, অর্থাৎ আর্থ সামাজিক যে কন্ডিশন আছে, হিয়ার উই সে সোসিও ইকোনমিক, আর্থ সামাজিক, এটা কিন্তু দারুণ ভাবে আপনি কাজে লাগাতে পারেন আপনার প্রয়োজনে। কন্ডিশনস, হিয়ার এটা কি হিসেবে ব্যবহার হয়েছে এটা আপনাকে অবগত করবেন, এবং এই পর্যন্ত আপনার জন্য কাজ। অর্থাৎ এই যে যে ম্যাপটি আছে এটা আমাদেরকে একটি পরিষ্কার স্বচ্ছ ধারণা দেয় আমাদের এই দেশের যে আর্থসামাজিক কাঠামো আছে, অবস্থা সম্পর্কে। এরপরে হেল্পিং পলিসি মেকার এন্ড ডেভেলপ এজেন্সিজ ইমপ্লিমেন্ট টার্গেটেড হিয়ার উই সি আর পভার্টি রিডাকশন ইনিশিয়েটিভস। ওকে, এইটা আমার মনে হয় অনেকের কাছে একটু দূর হতে পারে, এটা আমি বলেই দিই। অর্থাৎ হেল্পিং এখানে অ্যাজ এ ফ্রেজে পার্টিসিপেট ব্যবহার হয়েছে, পলিসি মেকারদেরকে এই ম্যাপটি সাহায্য করে, কি ডেভেলপমেন্ট এজেন্সিকেও সাহায্য করে ইমপ্লিমেন্ট, বাস্তবায়ন করতে টার্গেটেড পভার্টি রিডাকশন ইনিশিয়েটিভ, অর্থাৎ এই যে লক্ষ্য বস্তুতে পরিণত বা উম, লক্ষ্য নির্দিষ্ট করা যে পভার্টি রিডাকশন ইনিশিয়েটিভ আছে, অর্থাৎ দারিদ্র দূরীকরণ যে আহ, ব্যবস্থাগুলো আছে, সেগুলো বাস্তবায়ন করতে মূলত এই এই ম্যাপটি মূলত সাহায্য করে কাদেরকে, এই যে এদেরকে সাহায্য করে। এখন বলতে পারেন এই যে যে হেল্পিং ব্যবহার হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে, এরপরে দেখতে পাচ্ছি আমরা অবজেক্ট, তারপরে এখানে দেখতে পাচ্ছি কি বডি ভার্ব, এটা হচ্ছে প্রধান অবজেক্ট। এখানে দেখতে পাচ্ছি যে এখানে বিয়ার ইনফিনিটিভ বুঝছো আছে, এখানে কিন্তু একটা ইনফিনিটিভ টু আছে, কিন্তু এটা হচ্ছে বিয়ার হিসেবে আছে, অর্থাৎ এখানে ইমপ্লিমেন্ট বসানো হয়েছে, টু আর ব্যবহার করতে প্রয়োজন হয়নি আর কি। এট দ্য উপজেলা লেভেল, অর্থাৎ উপজেলা লেভেল পর্যায়ে এটা কিন্তু আপনি করবেন, এটা কিন্তু আপনার কাজ। ওকে, and Dashar in Madarpur had the highest poverty rate, and 63.2%, while Dhaka's Polton recorded the lowest, just 1%. Okay, ঢাকার যে পল্টন এটা মূলত 1%, জাস্ট মাত্র মাত্র 1%। কাবিকা, দেখুন কত একটা ব্যাপার যে এখানে ডাসার হচ্ছে, ডাসা মাদারপুরে একটি উপজেলা, হ্যাঁ উপজেলা, সেটা হচ্ছে ওকে। এখানে দেখুন এট দা উপজেলা লেভেল, ওকে, লেভেল হলে রেট হবে, আমরা জানি তারপর এট করা হয়। ওকে, এই উপজেলা পর্যায়ে আর কি, উপজেলা পর্যায়ে এরকম অর্থ দিচ্ছে ডাসার মাদারীপুর হাইস্ট, সর্বোচ্চ যে জায়গাটি প্রায় 63%-এর বেশি জায়গা দখল করে আছে, যেখানে অর্থাৎ ওয়াল এখানে অ্যাজ এ কনজাংশন একই সাথে বিপরীত অর্থ দিচ্ছে, সেন্স দিচ্ছে, যে ঢাকার যে পল্টন আছে, পল্টন কি করেছে, রেকর্ডেড দ্য লয়েস্ট অফ দ্য জাস্ট 1%। হোয়াটস 1%? মাত্র যারা দারিদ্র সীমা, অর্থাৎ দারিদ্র বা যাদেরকে বলা হচ্ছে দরিদ্র। ওকে, আউটসাইড ক্যাপিটাল ডাবল মুভিং ইন চিটাগং হ্যাড দ্য লোয়েস্ট পভার্টি রেট। ও মাই গ্রেটনেস, অর্থাৎ ক্যাপিটালের বাইরে মূলত আমরা বলতে পারি যে এই যে যে চট্টগ্রাম, হুম, চট্টগ্রাম মূলত লোয়েস্ট পভার্টি রেট অফ 1.1%, ট্রাভেল মোরিং। ওকে, আমরা কিন্তু একটা ব্যাপার লক্ষ্য করলাম যে এই লেখার মধ্যে যে পার্সেন্টেজের ব্যবহার, আমি আবারও বলছি, এটা কিন্তু সবচেয়ে কার্যকর হবে যারা মূলত আইএলটিএস রাইটিং টাস্ক অন করতে যাবেন তাদের জন্য, কেমন? ওকে, যাই হোক, আপনাকে এই পর্যন্ত আপনার জন্য কাজ ইতিমধ্যে আমি দুটো দিয়েছি। অবশ্যই আপনার কাজ করার চেষ্টা করবেন, এটার অর্থটা লেখার চেষ্টা করবেন। আর একেবারে প্রথমে আপনাকে যে কাজটি দিয়েছিলাম, রিপ্লেস কে ব্যবহার করে আপনি একটি বাক্য তৈরি করতে পারেন। তাছাড়া যদি এটা না সম্ভব হয়, আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অন্তত পক্ষে যেই শব্দটা আজকে নতুন শিখলেন বা জানলেন সেই শব্দটি দিয়ে একটা বাক্য তৈরি করে দেবেন। ঠিক, ওকে, আজ এ পর্যন্ত, ভালো থাকুন, বেস্ট উইশেস ফর ইউ।